ফুলকপি কহে ছাড়িয়া নিঃশ্বাস, পটল সব সামনে নেবে, এটা আমার বিশ্বাস। গরম ভাতের ধোয়ার সাথে পটল পোস্ত যদি পড়ে পাতে। আজকে দুপুরে মেনুটা শেয়ার করছি। আজকে কি রান্না করলাম, সর্ষে আর পোস্ত আর দুটো তিনটে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা জলে ভিজিয়ে রেখেছি। আর পটলগুলোকে এইভাবে ঠিক কেটে নিয়েছি, তার মধ্যে একটু নুন একটু তেল দিয়ে মাখিয়ে রাখলাম, তাতে করে নুনটাও বেশ ঢুকবে। তেলটা গরম করে নিয়েছি, সর্ষের তেলে রান্নাটা হবে, যেহেতু পোস্ত দিয়ে করছি। পটলগুলোকে সামান্য একটু নুন দিয়ে ঠিক এরকম লাল অবস্থায় ভেজে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। কড়াইয়ের বাকি তেলটাকে উঠিয়ে আবার পরিষ্কারভাবে নতুন তেল দিলাম। তার মধ্যে কালো জিরে, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ মতন হলুদ দিলাম। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে সেই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ ভালো করে কষাতে হবে। আর তার সাথে স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু চিনি মিশিয়ে দিয়েছি। যখন বেশ তেলটা ছেড়ে এসছে, সেই সময় ভাজা পটলগুলোকে দিয়ে দিলাম। ভাজা পটলের সাথে বেশ যখন কষে এসছে, তেলটা ছেড়ে ছেড়ে এসছে, তখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি হবে না, পটলটা যাতে সিদ্ধ হয় সেভাবে জলটা দিয়ে ঢেকে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 5 মিনিট মতো ঢেকে রাখার পরে পটলটাও বেশ নরম হয়ে গেছে। নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে কিন্তু লাইক করো, ফলো করো, কমেন্টস করো অবশ্যই। ধন্যবাদ।